নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান সাথী চ্যানেল। তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 8 লম্ব বৃত্তাকার চোঙের যে কোষে দেখোর অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সলভ করছিলাম। আজকে তার ভিডিও পার্ট 4-এ আমরা চলে এসেছি। এর পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো। তো পার্ট 4 ভিডিও শুরু হচ্ছে 19 নম্বর অঙ্ক থেকে। 19-এর এর 1 নম্বর কোশ্চেনে বলা আছে দুটো লম্ববৃত্তাকার নীরের চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বার করতে হবে। এখানে দুটো লম্ববৃত্তাকার চোঙের কথা বলা আছে যাদের ব্যাসার্ধের অনুপাত এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বার করতে হবে। তো প্রথমে ধরে নিই যে চোঙ দুটোর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ও স্মল আর এবং উচ্চতা ক্যাপিটাল এইচ ও স্মল এইচ। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। প্রথম চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 2πr/h। তো প্রথম চোঙের ক্ষেত্রে হবে 2π ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ এবং সেকেন্ড চোঙের ক্ষেত্রে 2π স্মল আর স্মল এইচ। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমার প্রথম চোঙটার বক্রতলের ক্ষেত্রফল, এটা হলো তোমার সেকেন্ড চোঙটার বক্রতলের ক্ষেত্রফল। এদের অনুপাত আমাদের বার করতে হবে। তাহলে দেখো এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? ওপরে কি বসবে 2πr/h, নিচে বসবে 2π স্মল আর স্মল এইচ। দেখো এখানে 2π আর 2π কিন্তু কেটে যাচ্ছে। 2π কেটে গেলে কি পড়ে থাকে? ওপরে থাকে ক্যাপিটাল আর, নিচে থাকে স্মল আর, গুণ ওপরে থাকে ক্যাপিটাল এইচ, নিচে থাকে স্মল এইচ। এখন দেখো এদের কিন্তু ভ্যালু দেওয়া আছে। এই বড় হাতের আর বাই ছোটো হাতের আর মানে কি? এদের ব্যাসার্ধের অনুপাত দেখো 2:3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2/3 গুণ চিহ্ন দেবো। ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ মানে কি? এদের উচ্চতার অনুপাত, যেটার ভ্যালু হচ্ছে 5:3, মানে এখানে লিখব 5/3। এখন যদি আমরা ওপরে গুণ করি 5 দুগুণী 10 ডিভাইডেড বাই 3 3-কে 9, 10/9, তাহলে কিন্তু এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বেরিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি 10:9। এটাই কিন্তু তোমার অ্যান্সার। দেখো 2 নম্বর কোশ্চেনে বলা আছে দুটো লম্ববৃত্তাকার নীরের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3, উচ্চতার অনুপাত 5:3 যদি হয় তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। এখানে বার করতে হচ্ছে আয়তনের অনুপাত। তো ধরে নিই যে চোঙ দুটোর ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর ও স্মল আর এবং উচ্চতা যথাক্রমে ক্যাপিটাল এইচ ও স্মল এইচ। তাহলে তাদের আয়তন কত হবে? আয়তনের ফর্মুলা অনুযায়ী আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h হয়। তাহলে প্রথম চোঙের ক্ষেত্রে আয়তন হলো গিয়ে তোমার πr² ও দ্বিতীয় চোঙের জন্য হবে পাই স্মল r² স্মল এইচ, কারণ তাদের ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে স্মল আর স্মল এইচ। এখন এদের আয়তনের অনুপাত কি হবে? পাই ক্যাপিটাল r² ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই পাই স্মল r² বাই স্মল এইচ। তাহলে দেখবে এখানে পাই কিন্তু কেটে যাচ্ছে। পাই কাটলে কী পড়ে থাকে? ওপরে বড় হাতের r² বাই ছোটো হাতের r² গুণ ওপরে বড় হাতের এইচ বাই স্মল এইচ। এটাকে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার গুণ ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ। এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি এর কিন্তু ভ্যালু আবার দেওয়া আছে। দেখো ব্যাসার্ধের অনুপাত কি 2:3। তাহলে এই বড় হাতের আর বাই ছোটো হাতের আরের জায়গায় আমরা কি বসাতে পারি? 2/3 কথাটা লিখতে পারি, লিখে তারও স্কোয়ার করে দেবো। গুণ উচ্চতার অনুপাত, দেখো প্রথমটার উচ্চতা সেকেন্ডের উচ্চতা, তাহলে কত দেওয়া আছে? 5:3। কী লিখব? 5/3 সমান সমান কী হচ্ছে বলো? ওপরে 4 হবে নিচে 9 হবে, স্কোয়ার করলে এখানে 5/3 সমান সমান কত হচ্ছে বলো? 4×5 = 20, নিচে হচ্ছে 3 নং 27। তাহলে চোঙ দুটোর আয়তনের অনুপাত কত হচ্ছে? 20:27। এটা কিন্তু তোমার সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেনে বলা আছে দুটো লম্ববৃত্তাকার নীরের চোঙের আয়তন সমান আছে, তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। তো দেখো এখানে কিন্তু চোঙ দুটোর আয়তন সমান এই কথাটা বলে দিয়েছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত কত হবে বার করতে হবে। তো ধরে নিই যে চোঙ দুটোর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ও স্মল আর। এটা হচ্ছে প্রথম চোঙের ব্যাসার্ধ, এটা হচ্ছে সেকেন্ড চোঙের ব্যাসার্ধ। তাদের উচ্চতা যথাক্রমে ক্যাপিটাল এইচ ও স্মল এইচ। যেহেতু দুটোরই আয়তন সমান তাই আমরা দুটোর আয়তনকে ধরলাম কি ভি একক। প্রতিটি চোঙের আয়তন হচ্ছে ভি একক। তাহলে প্রশ্ন অনুযায়ী কী হবে? প্রথম চোঙটার আয়তন এবং দ্বিতীয় চোঙটার আয়তন কিন্তু সমান হবে। সেটাকে আমরা কী লিখতে পারি বলো? আয়তনের ফর্মুলা অনুযায়ী পাই
প্রথম চোঙের আয়তন কী হবে, ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ সমান সমান কী হয়ে যাবে বলো, দ্বিতীয়টার আয়তন কী হবে, পাই স্মল আর স্কোয়ার ইন্টু স্মল এইচ, তাই তো। যেহেতু এখানে আয়তন সমান তাই আমরা পাই আর স্কোয়ার এইচ কিন্তু সমান করতে পারি। এখন আবার দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে, দেখো ভালো করে দেখো, পাই কিন্তু কেটে যাবে, এই পাই আর পাই কেটে গেলে কী হবে বলো, আর স্কোয়ার ইন্টু এইচ সমান সমান পড়ে থাকবে ছোটো হাতের স্কোয়ার ইন্টু ছোটো হাতের এইচ। এখন আমাদের এখানে উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে বার করতে হবে। তাহলে আমরা কাজ করি, এই পুরো ডান দিকের যে সিস্টেমটা আছে ছোটো হাতের আর স্কোয়ার ইন্টু এইচ, এটাকে আমরা বাঁ দিকে নিয়ে গেলে কী হবে, এই বড় হাতের আর স্কোয়ার ক্যাপিটাল এইচের নিচে চলে যাবে। তাহলে কী হবে বলো, আমরা লিখতে পারি যে ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার ইন্টু স্মল এইচ সমান সমান কিন্তু 1 হবে, কারণ এখানে আর কিছু পড়ে থাকে না, 1 পড়ে থাকে। অথবা কী লিখতে পারি বলো, অর ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ ইজিক্যাল টু 1 লিখতে পারি আমরা, এটাকে এই আকারে প্রকাশ করতে পারি। এরপরে দেখো আরও লিখতে পারি কি, এই ক্যাপিটাল আর আর স্মল আর এটাকে একবারে ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর এর একবারে হোল স্কোয়ার করতে পারি, গুণ কী লিখতে পারি, ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ সমান সমান হচ্ছে 1। অথবা দিয়ে কী লিখতে পারি, দেখো এখানে ব্যাসার্ধের অনুপাত আমরা জানি না, তাই আমরা এটাকে এইভাবে লিখে দিচ্ছি ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার রূপে, গুণ এখানে কিন্তু আমরা উচ্চতার অনুপাত জানি, দেখো এটা হচ্ছে প্রথমটার উচ্চতা, এটা হচ্ছে সেকেন্ডের উচ্চতা, তাদের অনুপাত দেওয়া আছে কত 1:2, তাকে লিখতে পারি 1:2কে আমরা কী লিখতে পারি 1/2 সমান সমান হচ্ছে 1। অর তো আমরা যেহেতু এখানে ব্যাসার্ধের অনুপাত বার করব তাই এটাকে বাদিকে রাখবো, তো এক কাজ করি ক্যাপিটাল আর বাই স্মল আর এর স্কোয়ারটাকে বাদিকে রাখি, সমান 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 চিহ্ন দেবো। এখানে দেখো 2টা নিচে আছে, এ পাশে গেলে কী হবে, গুণে চলে যাবে, তাহলে এখানে 2টা কিন্তু ডান দিকে চলে আসবে। তাহলে আমরা কী লিখতে পারি, ক্যাপিটাল আর বাই স্মল আর সমান সমান কী হবে, √2, যেহেতু স্কোয়ারের ভ্যালু 2 তাহলে রুট কত হবে, মানে এটা রুট করলে এটা রুট করতে হবে, এটা রুট করলে শুধুমাত্র ক্যাপিটাল আর বাই স্মল আর পড়ে থাকে, কিন্তু এটা রুট করলে কি √2 পড়ে থাকে। তাহলে আমরা কী লিখতে পারি, এখানে এদের যে ব্যাসার্ধের অনুপাত দেখো ক্যাপিটাল আর এবং স্মল আর এটা কিন্তু এদের ব্যাসার্ধ, এখানে লেখাই আছে এদের ব্যাসার্ধ, এদের অনুপাত কত বেরোচ্ছে √2 মানে কি, √2 নিচে কী আছে, √2 নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা কি লিখতে পারি, চোঙ দুটোর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে কি √2:1। এটা কিন্তু তোমার থার্ড কোশ্চেনটার অ্যান্সার। দেখো 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে চোঙটির যে নতুন আয়তন হবে সে আয়তনটা পূর্বের আয়তনের কত গুণ হবে। মানে একটা চোঙের কথা বলা আছে যার ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া ছিল, পরে আমরা কি করলাম, এই ব্যাসার্ধটাকে আগের ব্যাসার্ধের অর্ধেক করলাম এবং উচ্চতাকে আগের উচ্চতার দ্বিগুণ করলাম, তাহলে যে আয়তনটা নতুন আয়তন তৈরি হবে সেই আয়তনটা আগের আয়তনের কত গুণ হবে সেটা আমাদের বার করতে হবে। তো ধরে নিই এখানে চোঙটার প্রাথমিক ব্যাসার্ধ এবং উচ্চতা ছিল আর ও এইচ, তাহলে প্রাথমিক আয়তন কী হবে, আয়তনের ফর্মুলা অনুযায়ী প্রাথমিক আয়তন তোমার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ হবে। এখন যদি চোঙের ব্যাসার্ধ আগের ব্যাসার্ধের মানে যে আর, এই আরের অর্ধেক হয় এবং উচ্চতা কিন্তু আগের উচ্চতা মানে কত এইচের দ্বিগুণ হয়, তাহলে নতুন আয়তন কত হবে বলো, পাই ইন্টু r/2 তার স্কোয়ার মানে হোল স্কোয়ার ইন্টু 2h। কেন লিখলাম দেখো এখানে বলেই দিয়েছে যে চোঙের ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, দেখো আগের ব্যাসার্ধ ছিল আর, তার অর্ধেক মানে কি r/2 তার স্কোয়ার হবে আয়তনের ফর্মুলা অনুযায়ী। উচ্চতা দ্বিগুণ মানে কি, আগের উচ্চতা কত ছিল h, এখন কত হচ্ছে 2h, তাহলে বুঝতে পারছো তো। তাহলে নতুন আয়তনটা কত হচ্ছে বলো, এখানে আমরা কি লিখতে পারি পাই ইন্টু আর স্কোয়ার মানে কত বলো, আর স্কোয়ার মানে আর স্কোয়ারই হয়, ইন্টু 2h স্কোয়ার মানে কত হয় 4 হয়, ইন্টু কত হচ্ছে বলো 2h। এটাকে যদি আমরা কাটাকুটি করি ভালো মতো তাহলে কী দাঁড়াচ্ছে বলো, দেখো এখানে কিন্তু 2 আর 4 কেটে যাচ্ছে, নিচে একটা 2 পড়ে থাকছে, তাহলে আমরা কি লিখতে পারি যে হাফ পাই আর স্কোয়ার এইচ। যদি আমরা ভালো করে দেখি এখানে ওপরে 1 আছে নিচে 2 আছে, এই জন্য আমরা প্রথমে হাফটাকে মানে অর্ধেক মানে 1/2কে আমরা সামনে আনলাম, এখানে পাই রয়েছে, এখানে আর স্কোয়ার ওপরে ছিল, আর এই যে এইচ দেখতে পাচ্ছ এইচটা এখানে লিখলাম, তাহলে হাফ পার স্কোয়ার এইচ। ভালো করে দেখতে পাচ্ছ যে আগে কিন্তু আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন কিন্তু হাফ পাই আর স্কোয়ার এইচ, মানে কি এই যে পাই আর স্কোয়ার এইচ তার অর্ধেক হয়ে গেল এটা, তাই না, এই যে পাই আর স্কোয়ার এইচের কী হলো অর্ধেক হয়ে গেল, নিচে 2 রয়েছে, তার মানে আগে যে আয়তন ছিল তার আয়তনের নতুন আয়তনটা কী হয়ে গেল অর্ধেক হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি চোঙটির অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের অর্ধেক মানে হচ্ছে 1/2 গুণ হবে, অথবা লিখতে পারো কি অর্ধেক লিখতে পারো, অর্ধেক কথাটা তোমরা এখানে লিখতে পারো যে অর্ধেক হবে, নয় অর্ধেক লিখবে না হলে 1/2 গুণ হবে,
এটা তোমরা লিখতে পারো, এটাই তোমাদের অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনে বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, উচ্চতা যদি অর্ধেক করা হয়, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে সেটা আমাদের বার করতে হবে। এটা ঠিক এক্স্যাক্টলি উল্টোটা হলো। আগের বার কী ছিল, ব্যাসার্ধ অর্ধেক ছিল, উচ্চতা দ্বিগুণ ছিল, এখন কিন্তু ব্যাসার্ধ দ্বিগুণ, উচ্চতা অর্ধেক। আগের বার আয়তনের কথা বলেছিল, এখন আমরা বক্রতলের ক্ষেত্রফলের কথা বলবো। তাহলে যেটা আমাদের ধরতে হবে সেটা কি, যে চোঙটার প্রাথমিক ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে স্মল আর ও স্মল এইচ। তাহলে চোঙটির প্রাথমিক বক্রতলের ক্ষেত্রফল কী হবে, ফর্মুলা অনুযায়ী কী হয় বলো, 2 পাই স্মল আর স্মল এইচ, মানে 2 পাই আর এইচ হচ্ছে তোমার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এখন বলো চোঙটার ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ হয়েছে, উচ্চতা হচ্ছে অর্ধেক হয়েছে, তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল কী হবে, সেই ফর্মুলা অনুযায়ী 2 পাই তো কনস্ট্যান্ট থাকছে, কিন্তু এখানে ব্যাসার্ধ যেটা আছে না, ব্যাসার্ধ কী লিখবো, 2 আর লিখবো ব্যাসার্ধ, ঠিক আছে। এখানে ব্যাসার্ধ কিন্তু 2 আর লিখবো। আর উচ্চতা কী লিখবো বলো, উচ্চতা এখানে ডট দিয়ে দিই, ডট মানে গুণ, তাই ঠিক আছে। আর উচ্চতা মানে কি বলো, উচ্চতা হচ্ছে অর্ধেক, উচ্চতার জায়গায় কী লিখবো, এইচের জায়গায় কী লিখবো, h/2, বোঝা গেল। যেহেতু এখানে উচ্চতা অর্ধেক ব্যাসার্ধ দ্বিগুণ, এই কারণে আমরা 2 আর লিখলাম, আরের জায়গায় 2 আর, আর উচ্চতা কিন্তু এইচ লিখিনি, লিখেছি কি h/2, কারণ উচ্চতা এখানে অর্ধেক হয়ে গেছে। তাহলে বলো ভ্যালুটা কী হচ্ছে আলটিমেটলি 2, আর এখানে 2 কেটে গেলে কী হয় বলো, 2 পাই এইচ, নতুন কিন্তু 2 পাই আর, সরি 2 পাই আর এইচ। তার মানে এখানে ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক করলে বক্রতল যেটা হচ্ছে না নতুন, সেটা কিন্তু আগের বক্রতলের ক্ষেত্রফলই হচ্ছে। যদি আমরা ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করি, তাহলে যে নতুন বক্রতলের ক্ষেত্রফলটা তৈরি হবে সেটা আগের যা বক্রতলের ক্ষেত্রফল ছিল তার সাথে সমান হবে, মানে কোনো রকম চেঞ্জ হবে না, বক্রতলের ক্ষেত্রফল এখানে কিন্তু চেঞ্জ হবে না, আগেরটা যে ছিল এখনও কিন্তু তাই রয়েছে, সুতরাং কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে আমরা কী লিখতে পারি, যে চোঙটির অন্তিম বক্রতলের ক্ষেত্রফল প্রাথমিক বক্রতলের ক্ষেত্রফলের 9 লিখব 1 গুণ হবে, অথবা তোমরা কী লিখতে পারো, সমান হবে। কী লিখবে, সমান হবে, যে কোনো একটা কথা লিখতে পারো, যে চোঙটির অন্তিম বক্রতলের ক্ষেত্রফল প্রাথমিক বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, অথবা 1 গুণ লিখতে পারো। এটাই হচ্ছে তোমাদের 5 নম্বরের অ্যান্সার। এরপরে দেখো যে বি দাগ রয়েছে, সেখানে লেখা আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা আমরা লিখব। তো এখানে আমরা ট্রুথ অর ফলস মানে সত্য মিথ্যা আমরা যাচাই করব। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর, উচ্চতা এইচ। যদি ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে জলের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হবে। সেটা আমাদের সত্য না মিথ্যা যাচাই করতে হবে। তো ভালো করে দেখতে পাচ্ছ এখানে আমরা কি লিখতে পারি, যে কোনো একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রাম যদি জলপূর্ণ থাকে তাহলে তার আয়তন কি হয়, মানে তার ভেতরে কতটা জল আছে সেটা আমাদের দেখতে হবে। তো যদি জলপূর্ণ থাকে তাহলে তার ভেতরে কতটা জল আছে সেটা আমরা বার করব তার আয়তনের দ্বারা। তাহলে আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই ড্রামটার ভেতরে জল কতটা আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার অর্থাৎ সেমি কিউব জল আছে, অথবা আয়তন এতটা আছে। এখন যদি অর্ধেক জলপূর্ণ থাকে, তখন তার আয়তন কত হয়, ডেফিনেটলি নতুন যে আয়তনটা হবে, মানে জলপূর্ণ যদি অর্ধেক থাকে তাহলে জল কতটা হয়ে যাবে, তার আয়তনে নিশ্চয়ই অর্ধেক হবে। তাহলে কি লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কিন্তু যদি ড্রামটা অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে জল এখন কতটা আছে, হাফ গুণ পাই আর স্কোয়ার এইচ। আগে কতটা ছিল, শুধু পাই আর স্কোয়ার এইচ। আমরা জানি যে জল কিন্তু ড্রামের আয়তনকে দখল করে, তো আয়তন যত হবে ততটাই জল থাকবে। যেহেতু এখানে অর্ধেক জলপূর্ণ রয়েছে, তার মানে কি জল কিন্তু ড্রামের অর্ধেক আয়তনকে দখল করে রেখেছে, বোঝা গেল। সুতরাং ড্রাম যদি অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে জলের আয়তন কিন্তু পাই আর স্কোয়ার এইচ হবে না, কত হবে, হাফ পাই আর স্কোয়ার এইচ, বোঝা গেল। অর্ধেক জলপূর্ণ মানে অর্ধেক আয়তনকে ক্যাপচার করে আছে জলটা। এই কারণে এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। তো তোমরা এটাকে কী লিখবে, যে উপরোক্ত বিবৃতিটি হলো মিথ্যা অথবা ফলস, এটা কিন্তু সত্য কথা নয়। জল যদি অর্ধেক পূর্ণ থাকে তাহলে জলের আয়তন কিন্তু তার আয়তনের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ কিন্তু হবে না, এটা কী হয়ে যাবে, হাফ পাই আর স্কোয়ার এইচ। 2 নম্বর বিবৃতিতে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। তার মানে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে যে কোনো উচ্চতায় আমরা লিখি না কেন এদের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল বলছে সমান হবে। তাহলে ধরে নিই যে এখানে চোঙটির উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আয়তন কত হবে বলো,
ব্যাসার্ধ কিন্তু এখানে দেওয়া আছে 2, আর এর ভ্যালু এখানে 2 দেওয়া আছে, তাহলে আয়তন কত হয় পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা অনুযায়ী আয়তন কিন্তু এখানে পাই ইন্টু আর এর জায়গায় কি লিখবো 2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এইচই আছে। তাহলে নতুন যে আয়তনটা হচ্ছে সেটা কত হচ্ছে বলো 4 পাই এইচ। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? চোঙের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু 2 পাই আর এইচ, 2 পাই ইন্টু আর মানে কত এখানে 2 হবে ইন্টু এইচ। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল এখানে কত হচ্ছে 4 পাই এইচ। যদি আমরা এখানে এইচের জায়গায় 2h বসাই তাহলে এখানেও কিন্তু এইচের জায়গায় 2h বসাতে হবে। তার মানে যদি এখানে ব্যাসার্ধ 2 একক হয় তাহলে কিন্তু এখানে যে কোনো উচ্চতার ভ্যালু তুমি এখানে যাই বসাও না কেন, এখানে যদি 5 বসাও এখানেও 5 বসবে, তাহলে কিন্তু 20 এইচ হবে, 20 পাই হবে, তাহলে এখানেও কিন্তু 20 হবে। যদি এইচের ভ্যালু এখানে 6 বসাও তাহলে কত হচ্ছে বলো 24 পাই, এখানে যদি 6 বসাও তাহলেও কিন্তু 24 পাই হবে। তার মানে প্রশ্ন অনুযায়ী এখানে এইচের ভ্যালু তুমি যতই বসাও না কেন তার কিন্তু আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে 4 পাই এইচ, এখানেও কিন্তু 4 পাই এইচ। তাহলে এই যে বিবৃতিতে দেওয়া আছে এখানে যা বলা আছে যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান, এটা কিন্তু সত্য কথা। তাহলে কি লিখতে পারি উপরোক্ত বিবৃতিটি সঠিক, এটা কিন্তু তোমার অ্যান্সার। এরপরে দেখো সিতে শূন্যস্থান পূরণ করি দেওয়া আছে, মানে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর কোশ্চেনে বলেছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L একক এবং প্রস্থ B একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে যদি মুড়ে দিই একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করি তাহলে তার পরিধি হচ্ছে কাগজের দৈর্ঘ্যের সমান হয়। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বার করতে হবে। ভালো করেই আমরা জানি, আমি তোমাদের আগেই বলেছিলাম যে যখন আমি প্রথম লম্ববৃত্তাকার চোঙের কনসেপ্ট সম্বন্ধে বোঝাচ্ছিলাম আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে একটা খাতার পেজকে যদি তুমি মুড়ে দাও, গোল লম্ববৃত্তাকার চোঙ আকৃতি করে দাও, তাহলে কিন্তু তার যে পরিধি হবে সেটা কিন্তু ওই পেজের দৈর্ঘ্যের সাথে সমান হবে, তার যে উচ্চতা হবে সেটা কিন্তু পেজের প্রস্থের সাথে সমান হবে। তাহলে ধরে নিই যে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে L একক, সেটা কিন্তু চোঙের ভূমির পরিধি। মানে এই যে তোমরা লেন্থটা দেখতে পাচ্ছ, এই লেন্থটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি যখন মুড়ে যায় না এই কাগজটা যখন মুড়ে দিচ্ছ তোমরা এখানে গোল করে পাকিয়ে দিচ্ছ, তখন কিন্তু এই সার্কেলটার যে লেন্থ পরিধি, এই সার্কেলটার পরিধির সাথে সমান হচ্ছে, কারণ এই লেন্থটাই কিন্তু গোল হয়ে ভাঁজ হয়ে গিয়ে এই পরিধির আকার ধারণ করছে। তাহলে আমরা কি লিখতে পারি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য মানে এই যে L একক সেটা কিন্তু চোঙের ভূমির পরিধি, মানে এই যে এই সার্কেলটার যে পরিধি মানে সার্কামফারেন্স তার সাথে সমান হচ্ছে, মানে L, যার ভ্যালু হচ্ছে L দেওয়া আছে। এখন দেখো এটা কিন্তু এই কাগজটার প্রস্থ, যেটা কিন্তু এই চোঙটার উচ্চতা, মানে এই যে বি দেখতে পাচ্ছ এই বিটাই কিন্তু চোঙের এই উচ্চতা। তাহলে আমরা কি লিখতে পারি আয়তক্ষেত্রাকার কাগজটির প্রস্থ হচ্ছে চোঙের উচ্চতা বি একক। তাহলে বলো চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী হবে? আমরা জানি যে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে চোঙের ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে এখানে চোঙের ভূমির পরিধি কী দেওয়া আছে? L দেওয়া আছে, দেখতে পাচ্ছ চোঙের ভূমির পরিধি এখানে L। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে? L গুণ কী হবে উচ্চতা। উচ্চতা এখানে কত দেখো দেওয়া আছে আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ হচ্ছে চোঙের উচ্চতা, আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ কত বি, উচ্চতা কত বি, তাহলে কি লিখতে পারি বি। তাহলে এখানে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? L ইন্টু বি, মানে এই যে দেখতে পাচ্ছ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা কিন্তু গুণ করলেই এই চোঙের কিন্তু তোমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে, যার ফর্মুলা হচ্ছে কি 2 পাই আর এইচ। আমরা জানি কিন্তু এটা 2 পাই আর এইচ হয়। এখানে দেখতেই পাচ্ছ এই যে 2 পাই আর যে দেখতে পাচ্ছ 2 পাই আর কিন্তু L, অ্যাকচুয়ালি এটা L। এইচ যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি কিন্তু আয়তক্ষেত্রাকার কাগজটার প্রস্থ, যেটা কিনা চোঙটার ভূমির পরিধি সেটা কিন্তু আয়তক্ষেত্রার কাগজের এই দৈর্ঘ্য, যেটা কিনা চোঙের এই উচ্চতা সেটা কিন্তু আয়তক্ষেত্রার কাগজটির প্রস্থ। তাহলে আমরা লিখতেই পারি যে 2 পাই আর এইচ কিন্তু বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়, কিন্তু এখানে কি হবে L ইন্টু বি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু এল বি অথবা L ইন্টু বি হবে, মানে এটাকে যদি শর্টকাটে লিখি এটা হচ্ছে L বি, ঠিক আছে, L বি একক হবে, L বি একক হবে, এটাই তোমাদের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনে বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? মানে একটি চোঙের কথা বলা আছে, ধরে নাও এটা একটা চোঙ, এই চোঙের ভেতরে সবথেকে লম্বা দণ্ড আমরা কতটা রাখতে পারবো? এখন তোমরা কিন্তু অনেকেই ভাববে যে এর ভেতরে লম্বা কতটা রাখতে পারি, যতটা চোঙের উচ্চতা ততটা লম্বায় কিন্তু আমরা দ্বন্দ্ব রাখতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি না। আমরা কিন্তু যদি এই দ্বন্দ্বটাকে যদি হেলিয়ে রাখি, মানে চোঙের গা বরাবর হেলিয়ে রাখি, তাহলে এই যে লম্বা যে লেন্থটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি সেই দ্বন্দ্বটা। যদি আমরা এটাকে এইভাবে
কিছুটা অ্যাঙ্গেলে আমরা যদি এটাকে দাঁড় করিয়ে রাখি তাহলে কিন্তু সবথেকে লম্বা দৈর্ঘ্য এটা হবে, এটা কিন্তু চোঙের উচ্চতার সাথে সমান হবে না। তাহলে দেখো চোঙটার ব্যাস, চোঙের ব্যাস মানে কি, এই চোঙের এই থিকনেসের কথা বলা আছে, এটা কত দেওয়া আছে বলো, এটা কিন্তু দেওয়া আছে তোমার 3 সেন্টিমিটার। এবং চোঙের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা মানে কি এই হাইট কত দেওয়া আছে বলো, 4 সেন্টিমিটার। তাহলে আমরা কী লিখতে পারি, চোঙের ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন দেখো এখানে লিখে দিয়েছি চোঙের ভেতর সর্বাপেক্ষা লম্বা দণ্ড রাখতে হলে দণ্ডটিকে চোঙের ভেতরে হেলিয়ে রাখতে হবে। এখন ভালো করে দেখো এখানে কিন্তু এই লেন্থটা আমরা কী করে বার করবো, এই দ্বন্দ্বটার লেন্থ আমরা কী করে বার করবো, তার কিন্তু বলেছে যে তার দৈর্ঘ্য কতটা হবে, সেই লম্বা যে দ্বন্দ্বটা আছে তার লেন্থ কত হবে। মানে আমি এখানে কিন্তু এটাকে হেলিয়ে রেখেছি, এর লেন্থটা আমাদের বার করতে হবে। ভালো করে দেখো এখানে কিন্তু আমরা এর ভ্যালুটা জানি, এটা কি চোঙের কিন্তু ব্যাস, এটা কি চোঙের কিন্তু উচ্চতা। ভালো করে দেখো এটা চোঙের উচ্চতা, এটা চোঙের ব্যাস, তাহলে এটা কী হবে বলো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের আকার ধারণ করেছে, যার দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ কিন্তু এটা কি অতিভুজ। তাহলে আমরা এই অতিভুজের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে অতিভুজের ফর্মুলা কি, সে অনুযায়ী আমরা কী বলতে পারি, অতিভুজের ফর্মুলা কী হয়, এর স্কোয়ার আর এর স্কোয়ারের যোগফলের রুট হয়। তার মানে কী লিখতে পারি, যে তার দৈর্ঘ্য কত হবে বলো, তার দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার তার রুট। সমকোণী ত্রিভুজের ফর্মুলা অনুযায়ী সেই দৈর্ঘ্যটা ধরে নিই এল হয়, ধরে নিই সেই দৈর্ঘ্যটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এল এর ভ্যালু কী লিখতে পারি, √3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে বলো কী হবে বলো, এটা √9 যোগ 16 মানে আলটিমেটলি কত হচ্ছে, √25। তার মানে এল এর ভ্যালু কত হচ্ছে বলো, এল সমান সমান কিন্তু 5 হচ্ছে। কেন, √25 কিন্তু 5 হয়। তাহলে এর যে দৈর্ঘ্যটা সর্বাপেক্ষা কতটা লম্বা আমরা এখানে দ্বন্দ্ব রাখতে পারবো, 5 সেন্টিমিটার লম্বা এখানে কিন্তু আমরা দৈর্ঘ্য রাখতে পারবো। তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে এখানে এল সমান সমান 5 সেন্টিমিটার। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। এরপর 3 নম্বর কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান, মানে সংখ্যামান সমান, তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কী হবে। তো ধরে নিই যে চোঙটির ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে চোঙের আয়তন ফার্স্ট আমরা বার করবো, আয়তনের ফর্মুলা অনুযায়ী আয়তন কত হয় বলো, পাই আর স্কোয়ার এইচ। বক্রতলের ক্ষেত্রফল কত হয় বলো, 2 পাই আর এইচ। এগুলো কিন্তু আমরা অনেক পড়েছি, আমি তোমাদের আগে অনেক অঙ্ক করেছি। এটা কিন্তু লাস্ট পার্ট, মানে পার্ট 4 এই চ্যাপ্টারের পার্ট 1, 2, 3 ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। যাই হোক, প্রশ্ন অনুযায়ী কী বলেছে, আর আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান, মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কী লিখতে পারি বলো, পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ। যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি এখানে কিন্তু প্রথমেই পাই আর পাই কেটে যাবে, এখানে কিন্তু আর আর কেটে যাবে, পড়ে থাকবে কি এখানে একটা এক্সট্রা আর পড়ে থাকবে, এইচ আর এইচ কিন্তু এখানে কেটে যাবে। তাহলে বলো আর এর ভ্যালু কত হচ্ছে, 2 হয়ে যাচ্ছে। কেন, আর রয়েছে বাদিকে, ডান দিকে কিন্তু 2 পড়ে রইলো। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হচ্ছে আর, এখানে কিন্তু কী বার করতে বলেছে, ব্যাসার্ধ বার করতে বলেনি, এখানে বলেছে ব্যাসের কথা। তাহলে ব্যাস কত হবে বলো, ব্যাস হচ্ছে কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে ব্যাস হচ্ছে কত, 2 গুণ 2। এই 2টা কিন্তু এই ব্যাসার্ধের জন্য, এই 2টা হচ্ছে ফর্মুলা অনুযায়ী। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 4। তাহলে ব্যাস কত হবে বলো, 4 সেন্টিমিটার। এটাই কিন্তু তোমার অ্যান্সার। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্ন দেওয়া আছে 20 নম্বরের আমরা অঙ্কতে চলে এসেছি। 20-1 কোশ্চেনটা বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গমিটার, আয়তন হচ্ছে 924 ঘনমিটার। তাহলে স্তম্ভটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। ধরে নিই যে স্তম্ভটির ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা এইচ। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের কী বলেছে, যে স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল, তার ফর্মুলা আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি যে 2 পাই আর এইচ। এটা কিন্তু বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আবার বক্রতলের ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া আছে 264, তাহলে এই দুজনে কী হয়ে যাবে, সমান হবে। দেখো দুজনেই কিন্তু বক্রতলের ক্ষেত্রফল হয়, 2 পাই আর এইচও বক্রতলের ক্ষেত্রফল, 264ও কিন্তু বক্রতলের ক্ষেত্রফল। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দ্বারা প্রকাশ করি। আর কি বলেছে, আয়তনের ফর্মুলা বলো কি, আয়তন কিন্তু পাই আর স্কোয়ার এইচ হয়, যার ভ্যালু কিন্তু এখানে 924 দেওয়া আছে। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দ্বারা প্রকাশ করতে পারি। এখন এক কাজ করি, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। কি করব, এই সমীকরণটাকে এই সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে কি হবে, 1 নং সমীকরণে কি আছে, 2 পাই আর এইচ। তাহলে লিখতে পারি বলো, 2 পাই আর এইচ ডিভাইডেড বাই কী হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ সমান সমান কী হবে, 264 ওপরে বসবে,
64 ওপরে, নিচে কত থাকবে 924, ঠিক আছে। অথবা দিয়ে কী লিখতে পারি বলো, এখানে ভালো করে দেখো, পাই পাই কেটে যাবে, এই ওপরে আর নিচের আর স্কোয়ারের একটা এক্সট্রা আর পুরো থাকবে, এইচ আর এইচ কেটে যাবে, তাহলে 2/r, তাহলে কী রয়ে গেছে এখানে 2/r। তোমরা চাইলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করতে পারো, একই হবে, মানে এটা উল্টে দিলেও তোমরা কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে 2/r কত হচ্ছে 264/924, এটাকে কিন্তু আমরা কাটাকুটি করতে পারি, ঠিক আছে। আমি একবারে এই 264কে আমরা একবারে 12 দিয়ে কাটলাম, 12 দুগুণি কত হচ্ছে 24, আবার 12 দুগুণি 24, তাহলে কেটে গেল। এখানে 12 দিয়ে কাটলে 7/12 84, 84 আর কত 92 হয় বলো, 8-এ 84, আবার 7/12 84, তাহলে 77 রয়ে গেল। আবার দেখো এখানে 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, এখানে 11 দিয়ে কাটলে 7-11 77, তাহলে এর ভ্যালু কত হচ্ছে বলো 2/7। অথবা আমরা কি লিখতে পারি বলো, r/2 সমান সমান কিন্তু 7/2। অথবা দিয়ে আমরা কি লিখতে পারি, r সমান সমান 7/2 গুণ 2, এই 2 আর এই 2 কেটে যাবে, রয়ে গেল কত 7, তাহলে ব্যাসার্ধ কত রয়ে গেল 7 মিটার। এটা কিন্তু তোমার অ্যান্সার, এটাই দেওয়া আছে, বার করতে বলেছে যে চোঙটার ভূমির ব্যাসার্ধ কত হবে 7 মিটার। 2 নম্বর কোশ্চেন আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং আয়তন হচ্ছে ভি ঘন একক যদি হয়, তাহলে সি আর ডিভাইডেড বাই ভি মানে ভাগ ভি কত হবে সেটা লিখতে হবে। তো প্রশ্ন অনুযায়ী কিন্তু চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ভ্যালু সি দেওয়া আছে, সি বর্গ একক দেওয়া আছে, এবং তার ফর্মুলা কী হয় বলো, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় 2πr/h হয়, তাহলে সি এর ভ্যালু কত 2πr/h। চোঙটার ভূমির ব্যাসার্ধ কিন্তু আর দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে দেখো এখানে লেখা আছে ভি ঘন একক, তাহলে ভি এর ভ্যালু ফর্মুলা কি আমরা কি জানি πr²h, ঠিক আছে। তো আমরা সবগুলো এই দুটো বার করলাম, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বার করলাম। এখন কার ভ্যালু বার করতে বলেছে সি আর বাই ভি, তাহলে সি আর বাই ভি সমান সমান সি এর জায়গায় কী লিখবো 2πr/h লিখবো, লিখে দিই 2πr/h গুণ আর লেখা আছে আর বসিয়ে দিই, ডিভাইডেড বাই এখানে নিচে ভি দেওয়া আছে, ভি এর ভ্যালু কত হবে πr²h, আমরা সবাই জানি যে আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। তাহলে এর কাটাকুটি করবো এবার আমরা, এইচ আর এইচ কাটাকুটি করব, এই দুটো আর এই r² কাটাকুটি করব, পাই আর পাই কাটাকুটি করব, তাহলে কি পড়ে থাকছে শুধু ওপরে 2 পড়ে থাকছে, তাহলে সি আর বাই ভি এর ভ্যালু কত হচ্ছে 2, আবার ভালো করে লিখি সি আর বাই ভি সমান সমান 2, এর কিন্তু মান বার করতে বলেছে, এর মান কত 2, তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙের আয়তন কত হবে। তো এখানে কি দেওয়া আছে, চোঙের উচ্চতা দেওয়া আছে কত 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো 264। আমরা ফর্মুলা অনুযায়ী কী জানি যে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় 2πr/h, যার ভ্যালু এখানে কত দেওয়া আছে বলো 264। এখন এটাকে আমরা সলভ করে আমরা আর এর ভ্যালু ফার্স্টে বার করে নিই, যেহেতু উচ্চতা দেওয়াই আছে এখানে, তাহলে অর দিয়ে আমরা কী লিখতে পারি বলো 2 গুণ 22/7 গুণ আর গুণ 14 সমান সমান 264। এবার দেখো এখানে কিন্তু আমরা 7 আর 14 কাটলে 2 পড়ে থাকে, তাহলে আমরা কী লিখতে পারি বলো এখানে অর দিয়ে 2 আর 22 কত হয় 44 দুগুণি 88, তাহলে 88 আর সমান সমান 264। কেন আর লিখলাম, এখানে আর পড়ে আছে তাই, এই যে 2/44 দুগুণি 88 সাথে আর গুণ করলে কী হয় 88 আর সমান সমান 264। অথবা দিয়ে নিচে লিখবো এদিকে, অথবা দিয়ে কী লিখবো অনলি আর সমান সমান কত লিখবো বলো 264 ডিভাইডেড বাই 88। এই যে 88টা আছে এটা আরের সাথে কিন্তু গুণে আছে, ওপাশে গেলে কী হবে ভাগ চলে যাবে, মানে 264 নিচে চলে যাবে। এইবার 264 আর 88 কাটবো, এটাকে আমরা 11 দিয়ে কাটতে পারি, 11 দুগুণি 22, 4 11 44, এটাকে কাটলে 8 11 88, 8 দিয়ে কাটলে 3 8 24, তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম কত 3। তাহলে চোঙটির যে ব্যাসার্ধ সেটা আমরা পেয়ে গেলাম 3, উচ্চতা আগেই জানি 14 সেন্টিমিটার, তাহলে চোঙের আয়তন কত হবে, চোঙের আয়তনের ফর্মুলা অনুযায়ী আয়তন কী হয় বলো πr²h, তাহলে চোঙের আয়তন কী হবে পাই ইন্টু r² মানে কি 3, যেহেতু আর এর ভ্যালু এখানে 3 তাহলে 3² ইন্টু h মানে কত, h কিন্তু অলরেডি দেওয়া ছিল 14, লিখে দিলাম 14, তাহলে 7 দুগুণি 14 হয় সমান সমান কী লিখবো 22 গুণ 3 3 কত 3² কত 9 হয়, 9
গুণ এখানে 2 পড়ে আছে তাই 2 লিখব। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 22 দুগুণে 44, 44 গুণ 9, যার ভ্যালু কত 4 নং 36-এ 6 হাতে আমার 3 থাকে, 4 নং 36, 37, 38, 39, তাহলে 396। তাহলে আলটিমেটলি আয়তনের ফর্মুলা কত হলো 396 কী লিখবো ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব। এটা কিন্তু তোমার অ্যান্সার 396 সেন্টিমিটার কিউব হচ্ছে এই চোঙটার আয়তন, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে বলেছে দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। ধরে নিই যে চোঙ দুটোর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর এবং স্মল আর, উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ। তাহলে বলো ভূমির পরিধির অনুপাত কত হবে। প্রথম চোঙের ক্ষেত্রে ভূমির পরিধি কী হবে বলো, ভূমির পরিধি ফর্মুলা কি 2πr, তাহলে কী লিখবো 2π ক্যাপিটাল আর ডিভাইডেড বাই কী লিখবো 2π স্মল আর। এদের অনুপাত কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, সেটা কত 3/4। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ভূমির পরিধির অনুপাত হচ্ছে 3/4। দেখো এখানে যদি আমরা এটাকে ফেলাই তাহলে 2π কিন্তু কেটে যাচ্ছে, কেটে গিয়ে কী পড়ে থাকছে r/r সমান 3/4। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি কি ক্যাপিটাল আর ইস টু স্মল আর সমান 3:4। এটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধের অনুপাত। ভালো করে দেখো আমরা কিন্তু এখান থেকে এই ভূমির পরিধির অনুপাতের ফর্মুলা থেকে আমরা কী বার করতে পারলাম ব্যাসার্ধের অনুপাত বার করতে পারলাম, যার ভ্যালু হচ্ছে 3:4। তাহলে আয়তনের অনুপাত কত হবে, দেখো প্রথমটার আয়তন কত হবে বলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ, দ্বিতীয়টার আয়তন কত হবে পাই স্মল আর স্কোয়ার স্মল এইচ। কেন লিখছি দেখো এখানে ধরে নিয়েছি আমি কিন্তু ব্যাসার্ধ উচ্চতাকে ধরে নিয়েছি। এখানে দেখো পাই কেটে যাচ্ছে, আচ্ছা এটাকে কী লিখতে পারি বলো আর স্কোয়ার বাই ছোটো হাতের আর স্কোয়ার গুণ ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ। আরও যদি শর্টকাটে করি তাহলে কী হবে ক্যাপিটাল আর বাই স্মল আর তার স্কোয়ার গুণ ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ সমান এই ক্যাপিটাল আর বাই স্মল আর ভ্যালু কত দেওয়া আছে 3/4। তাহলে কী লিখতে পারি 3/4 তার স্কোয়ার গুণ এইচ বাই এইচ কত আছে দেখো উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে কী লিখবো 1/2। তাহলে এটাকে আরও যদি শর্টকাটে লিখতে যাই কী লিখবো 3² বাই 4² মানে কত 3² কত হয় 9, 4² কত হয় 16 গুণ 1/2। তাহলে এটাকে আমরা আরও শর্টকাটে কি লিখতে পারি 9/16 দুগুণী কত হয় 32, তাহলে লিখতে পারি 9:32। এটা কিন্তু তোমাদের অ্যান্সার। দেখো এখানে আয়তনের অনুপাত বার করতে বলেছে, আমরা বার করে ফেললাম 9:32 হচ্ছে তোমার এদের আয়তনের অনুপাত। ঠিক আছে। দেখো 5 নম্বর কোশ্চেনে বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো মানে কমানো হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে চোঙের আয়তনের শতকরা কতটা পরিবর্তন দেখা যাবে আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে ধরে নিই যে চোঙটির ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা হলো গিয়ে এইচ একক। তাহলে চোঙের আয়তন কত হবে, আয়তনকে আমরা এখানে প্রথমে V1 দ্বারা প্রকাশ করলাম। ধরে নিই এটা প্রাথমিক আয়তন মানে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা বৃদ্ধি বা হ্রাসের মানে হ্রাস করার আগে প্রাথমিক আয়তন কত হবে বলো পাই কী লিখতে পারি r² এইচ। এখন যদি আমরা চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করি তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে মানে কমানোর ফলে আগের ব্যাসার্ধ কত ছিল আর ছিল, তার থেকে আমরা কতটা কমাচ্ছি 50% মানে কি আর গুণ কী লিখবো 50/100। এটাকে আমরা বার করতে পারি যে এতটা কমালাম এটা আগে ছিল, তাহলে মাইনাস করলে কত দেখো আর মাইনাস এখানে কিন্তু 50-100 কাটাকাটি করলে কী হয় নিচে 2 ওপরে 1, তাহলে লিখতে পারি বলো মাইনাস r/2। এখানে আরের সাথে 1 গুণ করলে আর হয়, নিচে 2 আছে তাই r/2। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি কী হবে শুধু r/2, তাই তো আর এর থেকে r/2কে মাইনাস করলে r/2 হয়। তাহলে নতুন ব্যাসার্ধ কত, নতুন ব্যাসার্ধ কিন্তু এখানে অর্ধেক হয়ে গেল। দেখো উচ্চতা যদি 50% বৃদ্ধি করা হয় সিমিলারলি প্রাথমিক উচ্চতা কত ছিল এইচ ছিল, তারপরে বার করলাম এখানে হ্রাস করার জন্য মাইনাস দিলাম, বৃদ্ধি করার জন্য প্লাস দেবো, প্লাস ইন্টু কী লিখবো এইচ গুণ কার 50% বৃদ্ধি করা ছিল আগের উচ্চতার, এই কারণে আমরা এইচ এর সাথে গুণ করবো 50/100কে সমান দেখো 50-100কে আবার কাটলে কী হয় সিমিলারলি সেম জিনিস ঘটবে এইচ প্লাস কী লিখবো h/2। কেন লিখবো দেখো এখানে এইচ ছিল এখানে 1 রয়ে গেছে এখানে 2 রয়ে গেছে, তাই এই কারণে এইচ গুণ 1 মানে এইচ হয় আর নিচে 2 করলে কী হয় নিচে 2 থাকে, কারণ 50কে যদি আমরা 50 দিয়ে যদি আমরা 100কে কাটি নিচে একটা 2 আসবে। তাহলে এইচ প্লাস h/2 কত হচ্ছে বলো, যদি আমরা এলসিএম করি 2h যোগ h আলটিমেটলি কত হচ্ছে বলো 3h/2। তাহলে
50% ব্যাসার্ধ হ্রাস করার ফলে নতুন ব্যাসার্ধ হচ্ছে কত r/2, আর যদি উচ্চতা আমরা 50% বাড়িয়ে দিই তাহলে নতুন উচ্চতা কত হবে 3h/2 হবে। তাহলে বলো অন্তিম আয়তন কত হবে? অন্তিম আয়তনকে আমরা এখানে v2 দ্বারা প্রকাশ করলাম। এর ফর্মুলা কী হলো পাই গুণ r² কত হবে বলো r/2 তার হোল স্কোয়ার, r/2 তার হোল স্কোয়ার ইন্টু h কত হবে বলো, এই যে নতুন উচ্চতা কত 3h/2, তাহলে কী লিখবো 3h/2। এটাকে আরেকটুখানি সিম্পলিফাই করার চেষ্টা করি, দেখো পাই গুণ r²/4 গুণ 3h/2। আরও যদি সিম্পলিফাই করি কী হবে বলো, দেখো এখানে 3 আছে, এখানে কত 8 আছে, সংখ্যাটাকে আগে নিয়ে নিই, কী লিখবো 3/8, তারপরে পাই r²h। ভালো করে দেখো সংখ্যাগুলো আগে নিলাম, তারপরে r², তারপরে h, এটাকে লাস্টে নিলাম, পাইটাকে সংখ্যার পরে নিলাম, তাহলে 3/8 পাই r²h। তাহলে বলো আগের আয়তন কত ছিল? আগের আয়তন ছিল পাই r²h, নতুন আয়তন কত হলো 3/8 পাই r²h। তাহলে আয়তনের পরিবর্তন কতটা হলো? কি করব, আগের থেকে এটাকে আমরা পরে যেটা হলো তাকে মাইনাস করে দেবো। তাহলে আয়তনের পরিবর্তন কত হয়? আয়তনের পরিবর্তন তোমার হচ্ছে পাই r² মাইনাস 3/8 পাই r²h, যার ভ্যালু কত হচ্ছে বলো? যার ভ্যালু হচ্ছে তোমার, যদি আমরা এটাকে এলসিএম করি তাহলে এটা দাঁড়াবে তোমার 5/8 পাই r²h। ঠিক আছে, মাইনাস টাইনাস করলে তোমরা দেখতে পারবে এখানে 5/8 পাই r²h হচ্ছে। তাহলে আয়তনের শতকরা কতটা পরিবর্তন হলো? এটা হচ্ছে পরিবর্তন। তাহলে কী লিখবো 5/8 গুণ পাই r²h। আগের আয়তন কত ছিল বলো? পাই r²h ইন্টু কী করবো 100 দিয়ে আমরা গুণ করব। এটা আগের আয়তন, এটা হচ্ছে পরিবর্তন, এইমাত্র বার করলাম, দেখো মাইনাস করার পরে 5/8 হলো। তাহলে শতকরা কী করি, সবসময় 100 দিয়ে আমরা গুণ করতে হয়। তাহলে এই পাই r² আর এই পাই r² কেটে গেল, 5/8 গুণ 100, তাহলে আলটিমেটলি কত হচ্ছে বলো 5/8 গুণ 100। এটা করলেই শতকরা পরিবর্তন আমাদের বেরিয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 5 25 125/2, তাহলে কী লিখতে পারি 125/2%। তাহলে আয়তনের শতকরা শতাংশ কত হলো বলো 125/2%। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সম্ভবত এটা কোনো ডেসিমাল পয়েন্টে আসতে পারে, বাট এটাকে আমরা ভগ্নাংশে রেখে দিলাম 125/2% হচ্ছে তোমার এর আয়তনের শতকরা পরিবর্তন হবে। এটাই তোমাদের হচ্ছে অ্যান্সার হবে। তাহলে কিন্তু আমরা লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটি যতগুলো নিজে করার অঙ্ক ছিল, মানে কোষে দেখো যতগুলো অঙ্ক ছিল আমরা কিন্তু সব সলভ করে ফেলেছি। এরপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা যদি লম্ববৃত্তাকার চোঙের আগের অঙ্কগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, গিয়ে যেগুলো লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে কনসেপচুয়াল ভিডিও আছে এবং বাকি যে 1 2 3 পার্টগুলো আছে সেই পার্টগুলোর ভিডিও তোমরা দেখতে পারো। আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।